السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. ما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. সম্মানিত দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো তাকওয়া। তাকওয়া কি এবং তার মিনিংটা কি সেটা নিয়ে আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব। তাকওয়া শুরুতে আমরা জানব, তাকওয়া অর্থ হলো আল্লাহর ভয়। তাকওয়ার অর্থ সর্বপ্রথম আমরা জানি, তাকওয়া হলো ভয়। এবার আসেন যে ভয় আসলে একটা আছে আপনার চোখের দেখা ভয়, মানে একটা আছে চোখের দেখা ভয় যে একজন মানুষ হয়তো আমাকে ক্ষতি করবে অথবা মামলা মোকদ্দমা এটা সেটা, এটা হলো এক ধরনের ভয়। আরেকটা ভয় হলো আপনার যে এই অন্তরের ভয়। এটা যেমন আমরা যদি কোরআন হাদিসের দিকে তাকাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী বলল যে ইয়া রাসূলুল্লাহ, এই অন্তরের যেই ভয়টা, এই ভয়টা কোনটা, এটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের দিকে তাকিয়ে তিনবার ইঙ্গিত করে বললেন, এই আত্তাকওয়া এই অন্তরের ভয়, মানে সেটা হলো এই অন্তর থেকে আসে। এবার আসেন আমরা এই ভয়টা এমন একটা ভয়, এই অন্তরের ভয় হলো আপনি যদি একা আপনি কোথাও থাকেন, একা কোনো একটা ঘরের মধ্যে নির্জনে একাকিত্ব, আপনি ইচ্ছা করেছেন যে একটা গুনাহ করবেন, সেটা থেকে যদি আপনি বিরত থাকেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটা ঘটনা আমরা কোরআন হাদিসে পাই, যে হাদিসের মধ্যে পাই, একটা যুবক হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হঠাৎ করে একদিন তার সাক্ষাৎ হওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে ইয়া উমর, আমি একটা কথা বলবো আপনাকে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আমাকে বলতে পারো, তুমি কি কথা বলবে? বলে, আপনার খেলাফতকালে আমি ইসলামের মধ্যে এসেছি, ইসলাম ধর্ম আমি গ্রহণ করেছি, তো আমার জীবনে অনেক বড় একটা সফলতা এসেছে। সেই সফলতাটা কি? সেই সফলতাটা হলো, আমার একটা বোন ছিল, আমাকে তার সাথে খারাপ কাজ করার জন্য সে আমাকে আমন্ত্রণ করেছিল, ইনভাইট করেছিল, কিন্তু আমি যাইনি, তার সাথে আমি কিছু করিনি। আমার মধ্যে আল্লাহ তাআলার একটা ভয় এসেছে। আপনার খেলাফতকালে আমি ইসলাম গ্রহণ করেছি, আমার ভিতরে একটা আল্লাহ তাআলার ভয়, আমি মনে করেছি আমার জীবন এটাই সবচাইতে বড় একটা সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় আমাকে দিয়েছেন। তো আমি হঠাৎ কোন দিনই পৃথিবী ছেড়ে আমি চলে যাব আমি জানি না, আল্লাহই ভালো জানে। তো আপনি আল্লাহ তাআলার কাছে আমার জন্য দোয়া করবেন। ঠিকই হঠাৎ করে এই লোকটা, এই যুবক এই পৃথিবী ছেড়ে একদিন হঠাৎ করে চলে যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনলেন। শোনার পর তার জানাজার নামাজে গেলেন। যখন তাকে জানাজার নামাজ পড়িয়ে তাকে কবরস্থ করা হলো, সকল মানুষ চলে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছে, আল্লাহ, এই যুবকটা এমন একটা পাপের কাছ থেকে ফিরে আসলো, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। সাথে সাথে একটা আওয়াজ আসলো, গায়েবী আওয়াজ, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা
ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার ভয় যদি কারো অন্তরের মধ্যে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সঠিকভাবে ভয় করে, তাহলে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে, আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে তার পথকে সহজ করে দেন, মানে মুক্তির পথ বের করে দেন সুবহানাল্লাহ, এবং তাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার যে মানে যে তার উত্তম রিজিক, তার উত্তম রিজিক যে কই থেকে আসবে অথবা কোথায় থেকে আসবে সে একটু কল্পনা করতে পারবে না, সে একটু ধারণা করতে পারবে না। এই জন্য আসুন সম্মানিত দর্শক, আমরা যে আল্লাহ তাআলা বলেন যে লা ইয়াহতাসিব, মানে সে কল্পনাও করতে পারবে না, সে ধারণাও করতে পারবে না তার উত্তম রিজিক কই থেকে আসবে। সেই জন্য আসুন আমরা সকল পাপ কাজ থেকে আমরা বিরত থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আমরা যারা এটিএন বাংলার পর্দায় আজকের এই চমৎকার আয়োজন আমরা দেখছি, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিকভাবে সকল পাপ থেকে, সকল পাপ কাজ থেকে বিরত থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিকটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দান করুন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।